যখন বাবুর প্রত্যেক দিন স্কুল থাকতো, মানে প্রত্যেক দিন যখন স্কুল যেতে হতো, তখন তো 9:30টার সময় স্কুল বেরিয়ে যেত, 9টার মধ্যেই ভাত টাত খেয়ে নিত, টিফিন বানাতে হতো। আজকেও যথারীতি সেই রকমই হয়েছে, তবে বাবুর জন্য টিফিন বানায়নি, কারণ বাবুর তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, বাড়িতেই আছে। বাবুর বাবার জন্য স্কুলে টিফিন রান্না সবই হয়ে গেছে। তা বাবুর বাবা 9:30টার সময় বেরিয়ে যাওয়ার পরই না আমি আর বাবুও দুটো ভাত খেয়ে নিয়েছিলাম। এরপর নাহলে ঠান্ডা হয়ে যাবে। কোন সকালে ধরো 8:40-45 রান্না হয়ে গেছে, তাহলে সেইটা যখন 12টা 1টা 1:30টার সময় খাবো তখন একদম ঠান্ডা হয়ে যাবে, যতই গরম করে খাই না কেন, টেস্ট অত ভালো লাগে না। তার জন্য বাবু আর হাজবেন্ড যখন আগে স্কুল চলে যেত, বাবুও যখন স্কুল চলে যেত, আমিও একটু ওই 10টা 10:30 11টার সময় খেয়ে নিতাম। এখন যেহেতু বাবু বাড়িতে আছে, ওকেও দিয়ে দিচ্ছি, তুইও খেয়ে নে বাবা, দরকার পড়লে দুপুরে 1টা 1:30টার সময় আবার দুটি ভাত চাপাবো, না হলে কিছু একটা তুমি পছন্দ করো সেই রকম বানিয়ে দেবো। আর ও একটুখানি লুচি পরোটা এগুলো পছন্দ করে। বাবুর বাবাও খুব একটা বেশি পছন্দ করে না লুচি টুচি, কিন্তু রুটিটা খুব পছন্দ করে, পরোটাটাও পছন্দ করে। তা আজকে এসে স্কুল থেকে চলে এসেছে, এখন বাজে তোমার 2:30টা বেজে গেছে। ওর বাবা এলো, একটু মিষ্টি এনেছে, সেগুলো একটু ঢালাঢুলি করলাম। আর বাবু আমাকে দেখো কত হেল্প করছে, কারণ ও আজকে রান্নাঘরে এসেছে। ও বললো, মা আমার একটুখানি তোমাকে রান্নাঘরে হেল্প করবো। মাঝে মাঝে করতে আসে জানো তো, কিন্তু পড়াশোনা টিউশনি চাপেতে কখনো আবার আমি বারণ করি, কখনো আসারও সময় পায় না। ওর বাবাও মাঝে মাঝে এসে হেল্প করে, বুঝতেই পারছো একা মানুষ, না কেটে দেওয়ার কেউ আছে, না বেটে দেওয়ার কে আছে, না ধোয়ার রেখেছি কাউকে, না তোমার মুছে দেওয়ার কাউকে রেখেছি। কোনো কিছুরই জন্য আমি হেল্পের কোনো মানুষ আমার ঘরে নেই। তাই বাবুও কখনো এসে হেল্প করে। তবে ও ছোটো তো, ও সেরকম কিছু করতে পারে না। এই যেমন শশাটা কেটে দিল, ছাড়িয়ে দিল, ওর বাবা বললো একটু মুড়ি খাবো, ঘুগনি করেছি বলে, তার জন্য একটুখানি ঘুগনিতে ঘুগনি, তারপরে শশা, তারপরে একটুখানি ওই মিষ্টি, ওর মুড়ি ওর বাবাকে দিয়ে এলো ওর বাবুই। আর আমি বাবুর জন্য কটা ঘি দিয়ে পরোটা সেঁকে দিলাম। তার আগে বলি, হাই আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম, নবীন ছোটরা আমার ভালোবাসা নিও। আজকে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করছি, যাকে বলে ব্লগ শেয়ার করছি, কারণ কি এই মুহূর্তটা আমি কিছুটা ধরে রাখার জন্যই শেয়ার করছি। আমার বাবু তো কখনোই রান্না করে আসে না, পরীক্ষার পর আমাকে টুকটাক কতটা হেল্প করছে সেটা ও বড় হয়ে দেখতে পাবে, সেই জন্যই ভাবলাম একটু ভিডিও আকারে শেয়ার করি তোমাদের সঙ্গে, আমারও স্মৃতি হিসেবে থাকবে। এরকম পরোটা আর একটু মিষ্টি আর একটু স্যালাড আর একটুখানি তোমার ওই ঘুগনির ওপরে পেঁয়াজ লেবু দিয়ে বাবুকে দিয়ে এলাম। এবার বাবু খাচ্ছে আর বাবুর বাবাও খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো গাছে থেকে কটা পেয়ারা ধরেছে, তারই মধ্যে একটা পেয়ারা একটু পোকা পোকা লেগে গেছে, কিন্তু জানো তো এই পেয়ারাগুলো পোকা লাগলো ভেতরটা কিন্তু খুব ভালো থাকছে। তার জন্য একটু এলাম পেরে খেয়ে নিই লবণ দিয়ে। 3টে বেজে গেছে, আর শীতকালের দিনে দেবে একটু পেয়ারা মাখা খেতে বেশ ভালোই লাগে। এরপর তো 4টে বাজা মাত্রই মানে একদম অন্ধকার ঠান্ডা, তার জন্যই ভাবলাম একটুখানি এই পেয়ারাটা হয়েছে পেরে নিই, নাহলে কোনো সময় হনুমানগুলো এসে পেরে নিই পালাবে। আর আমার বাবুর মজা দেখো, ও মাঝে মাঝে এইসবগুলো টুকটাক টুকটাক করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকাল করে রান্না হয়ে গেলে না তাড়াতাড়ি খাইয়ে দিত, দিয়ে ওই জন্য 1:30 2টোর সময় 2:30টার সময় আবার খিদে পেয়ে যায়। তার জন্য আবার একবার এই লুচি বললাম সরি পরোটা ঘুগনি সব খাওয়া দাওয়া হলো। এবার একটু পেয়ারা মাখা খেয়ে নেবো। তা করতে করতে তো সন্ধে হয়ে যাবে, বুঝতেই পারছো শীতকালের বেলা কত ছোট, খুচ করে পেরিয়ে যাচ্ছে নাই। ওর বাবা স্কুল গেল, আবার রান্নাটা একটু বাগাতে না বাগাতে আটা মাখলাম, ঘুগনিটা একটু চাপাতে না চাপাতে ওর বাবাও চলে এলো। ওর বাবাকে মুড়ি টুড়ি দিতে না দিতেই দেখো এদিকে 3:30 বেজে গেছে। একটু পেয়ারা মাখা বাড়িয়ে দিলাম, কাসুন্দি লঙ্কা গুঁড়ো লবণ একটুখানি চাট মশলা দিয়ে ওর বাবাকে দিয়ে এলাম। এই পেয়ারাটা কেনাই ছিল। এ করতে করতে সন্ধে গেছে, সন্ধে টন্ধে দেওয়ার আসার পরই বাবু দেখেছি এসে যে রান্নাঘরে আমাকে একটু হেল্প করতে, চা করে দেবো আমাদেরকে। বললো, মা তোমাকে আর বাবাকে আমি চা করে খাওয়াবো। পরীক্ষা হয়ে গেছে তো টুকটাক এসে আমাকে হেল্প করে। আবার আমার কথাও শুনে ওর বাবা যদি বলে এই পড়াটা একটুখানি দেখ, এগুলো নতুন জিনিস, এগুলো শেখ, এগুলো জান, সেগুলো পড়ে। কথা শুনে খুব একটা অবাধ্য ছেলে নয়, সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তাই আমাকে কখনো জিজ্ঞাসা মা কতটা চিনি দেবো, কতটা চা দেবো, কতটা গোলমরিচ গুঁড়ো দেবো। আমরা তো র চা খাই গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর এখন একটু আধটু ওকে দিই। বললাম তুই গোলমরিচ গুঁড়ো দিই চাটা, চায়ের পরিমাণ তো কম চা পাতার, তার জন্য একটু আধটু চাটা দিই। তবে খেতে পারে না, ও হরলিক্সটাই খায় সকালবেলা, আর সন্ধ্যেবেলার দিকে কিছু না কিছু বানিয়ে দিই। তাও নিজেই পাঁপড়টা ভাজলো আর একটুখানি চা চাপিয়েছে, আমাকে বলে দিচ্ছে মা কতটা চা পাতা দেবো বলো। আর আমি একটু বলে বলে দিচ্ছি, আর ওই টুকটাক আমাকে হেল্প করছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই মুহূর্তটা আমি ধরে রাখার জন্য ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ।